আগেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। দলের তরফ থেকে ডেডলাইন দেওয়া হয়েছিল যে 24 ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে হবে, আর ডেডলাইনের আগেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। দলের প্রবল চাপে ক্ষমা চাইলেন অনুব্রত। আমি সত্যি দুঃখিত চিঠিতে লিখলেন অনুব্রত মণ্ডল। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, অনুব্রত মণ্ডল চিঠি লিখেছেন যে তিনি সত্যি ক্ষমা চাইছেন। এই বিষয়ে কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, ডেডলাইনের আগে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। একদমই, দেখো যেটা দেখা গিয়েছে যে অনুব্রত মণ্ডল আইসির সঙ্গে যে দুর্ব্যবহার করেছিলেন এবং যে অশ্লীল শব্দ প্রয়োগ করা হয়েছিল তার নিরিখেই কিন্তু দেখা যাচ্ছে তাকে 4 ঘন্টা সময়সীমা দেওয়া হয়েছিল বা ডেডলাইন দেওয়া হয়েছিল পার্টির তরফ থেকে, এবং ডেডলাইনের অনেক আগেই 2 ঘন্টার মাথায় তিনি ক্ষমা চেয়েছেন। একদম লিখিত আকারে চিঠি দিয়ে তিনি কিন্তু ক্ষমা যেমন চেয়েছেন, তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে তার নিরাপত্তাও কিন্তু খানিকটা কমিয়ে দেওয়া হয়েছে। এবং সবটা মিলিয়ে বলা যেতে পারে যে তিনি যে লজ্জিত, প্রথমেই কিন্তু তিনি বলেছিলেন যে তিনি এই বিষয়টা সম্পর্কে জানেন না বা তার ভয়েস নয়, কিন্তু পরবর্তীকালে যখন দেখা যায় যে একদম লিপিবদ্ধভাবে দলের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে দল কিন্তু অনুব্রত মণ্ডলের পাশে নেই, তারপরে কিন্তু টনক নড়েছে অনুব্রত মণ্ডল এবং তিনি কিন্তু এটাই বলেছেন যে দিদির পুলিশের কাছে তিনি ক্ষমা চাইতে চান এবং তার কোনো লজ্জা নেই দিদির পুলিশের কাছে ক্ষমা চাইতে। সুতরাং সে কিন্তু মেনে নিচ্ছে যে ওই কনভারসেশন যে আইসির সঙ্গে হয়েছিল সেটা কিন্তু একদম অনুব্রত মণ্ডল নিজেই করেছিলেন এবং এই মর্মে তার বিরুদ্ধে কিন্তু মামলাও রুজু করা হয়েছে এবং তাকে আগামীকাল থানায় সামন করা হয়েছে, তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এবং কিভাবে তিনি একজন আধিকারিকের সঙ্গে, সরকারি আধিকারিক এবং একজন ফোর্সের আধিকারিকের সঙ্গে এই ভাষায় কথা বলতে পারেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এবং এই মামলার পরিপ্রেক্ষিতেই মূলত তাকে ডাকা হয়েছে, যেটা এখনো অবধি সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সঞ্জনা। আগামীকাল বোলপুর থানায় হাজিরার নির্দেশ অনুব্রত মণ্ডলকে।